এক শত্রু তো দেশ থেকে তাড়ানো হয়েছে, আর এক গড়ের শত্রু আমাদের পিছনে কলকাঠি নাড়ছে। কথা ঠিক না? এদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে, নতুবা আমাদের অস্তিত্ব বিলীন করতে তারা কণ্ঠীবোধ করবে না। কথা ঠিক না? ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্যই সময়ের দাবি হিসাবে সাহাবায়ে কেরামের শান সম্পর্কে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির একটা হাদিস শরীফও তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে, আমি তো আসছি অনেক আগে, আমার আরেকটা আলোচনা আছে গৌরীপুর বাজারে, গৌরীপুরে, ওখানে প্রধান মেহমান, সেখানে টাইম দেওয়া 11:30, এখানে 10:30 বাজে। আমার সময় আধা ঘন্টা নাই, 9টা 10টার থেকে শুরু করার কথা ছিল। তো মুরব্বীদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, কিছু করার নেই, এটাই আমাদের জন্য মঙ্গল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং যারা তার সঙ্গে রয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী। কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের সাথে আপোষ জানে না, আপোষ করে না, আপোষ মানে না, করে নাই কোনোদিন। কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, মায়ার আদার, নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখতে পাবেন রুকু সিজদা অবস্থায় সব সময়। ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর দরবারে করুণার ভিখারি। কতক্ষণ ঠিক কিনা? এদের চেহারার মধ্যে সিজদার দাগ, এদের চেহারার মধ্যে কিসের দাগ? এদের চেহারার ভিতরে সিজদার দাগ। এটি সাহাবায়ে কেরামের বিশেষ নিদর্শন। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ করব, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। রাজনীতি করব, সাহাবায়ে কেরাম আমাদের নমুনা। নামাজ পড়ব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কথা কোন ঠিক কিনা? তাবলীগ করব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কোরআন নবীর থেকে সাহাবায়ে কেরাম আগে শিখেছেন, হাদিস নবীর থেকে সাহাবায়ে কেরাম সবার আগে শুনেছেন। আল্লাহর আয়াতগুলো প্রথম সাহাবীদের সামনে নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সাহাবায়ে কেরামের দোষ ধরবা কেউ, আর আমার সামনে থেকে তুমি পলায়া যাইবা, তোমাকে যাইতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের দোষ ধরা মানে কোরআনের দোষ ধরা, সাহাবীদের দোষ ধরা মানে ইসলামের দোষ ধরা, সাহাবীর দোষ ধরা মানে নবীর হাতের দোষ ধরা। এরা সাহাবীদের ভিতরে খুঁত লাগাইতে পারলে ইসলামের ভিতরে কলঙ্ক পরায় দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা মানি না সাহাবীদের খুঁত, আমরা মেনে নেব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমার বন্ধুর সাহাবী যারা, আমার বন্ধুর সাথী যারা, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন, তবে নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? সাহাবী কাকে বলে? সাহেবুন এক বচন, সাহাবা, সেহাবা, আসহাবুন বহু বচন। সাহেবুন মানে সাথী, সাহেবুন মানে কি? সাথী, সঙ্গী, সহচর। আসহাবুন, সেহাবুন, সাহাবাতুন তার বহুবচন। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। সাহাবী ওই মনীষীকে বলে যিনি আল্লাহর হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়েই কবরে গেছে। সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবী। আল্লাহ 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 নবী বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাইগো না, সাহাবীর সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে আর আমি নবীর সাথে বিদ্বেষ করে। কথা কোন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম তাকওয়ার প্রথম স্থান অধিকার করেছিলেন। সাহাবায়ে কেরাম 100% তাকওয়ালা, কথা কোন ঠিক কিনা? 100% আল্লাহওয়ালা, খোদা ভীরু। এরা ইসলামকে সব সময় নিজেদের নফসের উপরে প্রাধান্য দিয়েছেন, ইসলামের জন্য অকাতরে জীবন দিয়েছেন, ইসলামের পতাকা অর্ধনমিত হতে দেন নাই, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ইসলাম আমাদের ইসলাম, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের তাফসীর আমাদের তাফসীর। একদল ভণ্ড বলে 1500 বছরের পুরান তাফসীর নাকি এখন চলে না, এরা ভার্সিটির মাল, জোরে কোন নাউজুবিল্লাহ। ভার্সিটির মালেরা স্টেজে বসে বলে 1500 বছর আগের তাফসীর এখন চলবে না, নতুন তাফসীর বলতে হবে। আমরা বলবো তোমার তাফসীর আস্থা করে নিক্ষেপ করা হবে, আমরা মানি না, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের উপরে পণ্ডিতম চলবে না, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও জগৎবাসী, আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, কথা কোন ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ওইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে আনছেন। তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য আইডল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ বলেন ওই বেঈমানরা যদি সাহাবায়ে কেরাম তোমরা যেমনি ঈমান এনেছো তারা ওইভাবে ঈমান আনতো, তারা নিশ্চিত হেদায়েত পাইতো, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মডেল, আইডল, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল। আল্লাহ বলেন পরিষ্কার বলে দিয়েছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াবতাগি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুর পথ দেখানোর পরেও যারা অন্য পথ খুঁজে, সাহাবায়ে কেরামের রাস্তা না চলে অন্য পথ যারা খুঁজে, আল্লাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিক যেতে চাও আমি তোমাকে সেই দিক ফিরিয়ে দিবে, যাও। তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব আমি জাহান্নামের আগুনে, কথা ঠিক কিনা?